বলটাকে কিনে বলে তুই কি বাংলা কথা বুঝিস না? এইখানে ওইভাবে হাতিস তুই, এইভাবে হাতিস। ওই বলটা নে খা। আরে বাবা হয়েছে, চাপ চাইছে কতক্ষণ ধরে, বুঝতে পারছো না তুমি? হয়ে গেছে, সবকিছুর একটা প্রসেস থাকে। তাড়াতাড়ি করো। আর দেখো গ্যাস নেই বলে অবস্থা দেখো অনুর। এটাই ভালো হয়েছে। ভালো হয়েছে না? সুবিধা। মেশিনটা একটু বন্ধ করে দে না, কিভাবে বন্ধ করব? এই তো এখান দিয়ে অফ করে দাও, আর এখান দিয়ে বন্ধ, ব্যাস হয়ে গেল। চলো 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 চলো। চাটা ঢেলে ওনারা চা না খেয়ে কাজ করতে পারে বলো? একটা কাজের একটা সিস্টেম আছে না? আমি তো আগেই চাটাই বানাতে আসলাম রে বাবা। হ্যাঁ বাহ, এই আমার বাবাকে দেবা কিন্তু। সবাইকেই দেবো, হ্যাঁ। বাদে সবাইকেই দেবো। আমাকে? তুই তো চা খাস না। আমাকে একটু দিও চা অনু। না চা খাস না, চা হবেও না। তো বন্ধুরা 3 দিন ধরে রাজমিস্ত্রিদের বলার পরে আজকে কিন্তু রাজমিস্ত্রিরা কাজে চলে এসেছে আমাদের ঢালাইয়ের কাজটা করতে। এবার দেখো ছোট একটা কাজ তো ওই জন্য আসছিল না কেউ, অনেক রিকোয়েস্ট করার পরে আজকে ফাইনালি চলে এসেছে। আর দেখো অনু কিন্তু সকাল সকাল কাজ শুরু হওয়ার আগেই কিন্তু চা তৈরি করে দিয়েছে সবার জন্য। আর কি বলবো বলো, কালকে হঠাৎ করে আমাদের গ্যাসটা চলে গেছিল, এবারে শেষমেশ ইন্ডাকশন জ্বালিয়ে সবার জন্য রান্না ও সবার জন্য চা করে দিচ্ছিল অনু। এটা হচ্ছে কি, এখান থেকে ঠেকনা হবে, কি বাস দিয়ে ঠেকনা দেবে? হ্যাঁ তাহলে আমরা উপরে করে বাবা, এটা তো আমি দেখি নাই। দেখো পুরো ফাঁকা হয়ে গেছে অনু। বাবা সাবধানে সাবধানে কিন্তু অনু। নিমাই কাম গয়া রে। দেখো ঘরের অবস্থা দেখো, আমাদের ঘরের অবস্থা দেখো, খালি দেখো। কি হলো? নিমা কিরকম লাগছে ঘরটা? কেমন লাগছে না? হ্যাঁ পুরো কেমন লাগতেছে দেখো। সত্যি না তো বটে, কেমন লাগতেছে এটা? এবারে তুমি পয়সা গুলো বলো, এগুলো রাবিশ গুলো ফেলে দিয়ে আসো ভাই। আমি ফেলবো? হ্যাঁ, লোক আছে কি করতে পাগল? হট, লোকে কাজ করবে না, তুমি ফেলে দিয়ে আসো নোংরা গুলো। না না আমি কিচ্ছু করবো না। ঘর দূর কোনো পয়সা করে রাখো, ইয়ে করে রাখো সব দরজা ঘর বরজা। আমার পুরো ক্লিয়ার সুন্দর, এই যে আমার ঘরে আমার দেখো মালের লাট, আমার ঘরও পুরো বোঝাই। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এটা কমপ্লিট করতে হবে, নাহলে হবে না। হ্যাঁ, নাহলে মাল রাখা যাচ্ছে না বলো। খুব অসুবিধা হচ্ছে। তো গাইস ফাইনালি কিন্তু অনুফ্যাশনের কাজ শুরু হয়ে গেছে, ঠিক আছে। এখানটা আমরা একটা বড় স্ল্যাব করব, স্ল্যাব করে এর উপরে একটা ওয়াইড্রপ করব। ওয়াইড্রপ হবে, ওয়াইড্রপেরও আমার কাজ আছে। ওয়াইড্রপ আমার গত 1.5 বছর আগে ওই ওয়াইড্রপটা আমার কেনা ছিল, এবার ওটাকেই আমার আবার আরো 2000 টাকা খরচা করে ওটা আবার ঠিকঠাক করতে হবে। মানে জানলা ফানলা গুলো করতে হবে, দরজা যাকে বলে। ওগুলো ভেঙে গেছিল বলে আবার করতে হবে। হ্যাঁ, ও একটা রিপ্লাই আমি দিতে চাই। অনেকেই কমেন্ট করছে যে অনুফ্যাশন না দিয়ে কুশ অনুফ্যাশন। তো আমি এইটা ক্লিয়ার করে দিই আমি কেন অনুফ্যাশন দিচ্ছি। যেহেতু আমি আমার আইডিতে ভিডিওগুলো পোস্ট করব, আমার নাম হচ্ছে কি অঞ্জলি, তো আমার আইডি যেহেতু, তার জন্য ওটা আমি অনুফ্যাশন করছি। ওটা কিন্তু কুশ আর লাইফস্টাইলটা আলাদা চ্যানেল, আর অঞ্জলি হালদারটা আলাদা চ্যানেল। হ্যাঁ সেটা তো আছেই, দুটোকে মিলালে আমার হবে না, ওর জন্যই আমার অনুফ্যাশনটা নামটা সিলেক্ট করেছি। হ্যাঁ সেটা তো আছেই। তার সাথে তুমি তো ইউনিসেক্স প্রোডাক্ট বিক্রি করছো না, তুমি ছেলেদের যদি। আমি ছেলেদের তো কোনো প্রোডাক্ট মানে আপাতত কিছু করছি না, ওর জন্য আমি কুশটা কেন অ্যাড করব। হ্যাঁ এটাই হচ্ছে আমি জানি তোমরা ভালোবাসো বলে বলেছো, তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম কেন আমি অনুফ্যাশনটা দিচ্ছি। অনুফ্যাশন না অনুফ্যাশন। তুই অনুফ্যাশন বলিস, ওদিকে মিঠুন তো আমার হনুফ্যাশন নাম দিয়ে দিয়েছে আমার। হ্যাঁ কোনো মানে আছে? আর বলছে কটকটি ফ্যাশন কি সব বলতেছে কালকে। কোনো মানেই হয় না, আমাকে বলে কটকটি ফ্যাশন দাও, হনু ফ্যাশন দাও, মানে কি বলবো। এই তুমি এই ঘরের মধ্যে এখন নোংরা না করে তুমি তো পুকুর পাড়ে যেতে পারতে তো বলো। পুকুরে 3-4 বার ধুয়েছি, এবার এটা ঘরের জল দিয়ে ধুচ্ছি। পুকুরের জল দিয়ে কেউ ধুয়ে খায়? আমি পুকুরের জল দিয়ে ধুতে বলিনি, আমি বলছি কাটা বাছা গুলো তুমি তো পুকুর পাড়ে গিয়ে করতে পারতা। মাথা ফাতা খারাপ নাকি? রাস্তায় গিয়ে আমি সবজি কাটবো? তো কি হয়েছে, রাস্তায় গিয়ে সবজি কাটে না মানুষে? যাদের পুকুর পাড়ে বাড়ি, রাস্তায় বাড়ি, তারা তো কি করে তাহলে? মেলা তর্ক করবি না, ভালো লাগে না, কিন্তু সরে যা, তোকে দেখতে ইচ্ছা করে না। ইস কি বিচ্ছিরি মুখটা। ঘরটারে কি করছে, ভাগার বানায় ফেলছে পুরো। ভাগারই তো হবে, এবং ঘরে কাজ হচ্ছে, তো এরকম হবে না তো কিরকম হবে? আর তুমি ওই কাজ বাজ ফেলে ওদের হাতে হাতে করো, তুমি এই রান্না করতে বসলে হবে? মিস্ত্রি কি করতে ডাকছিস আমাকে দিয়ে কাজ করানোর জন্য? তাহলে সবাইকে বল বাড়ি চলে যেতে, আমি করছি। মিস্ত্রিদের হাতে হাতে করে দাও না, নাহলে ওরা তো বুঝতে পারছো তো। বলো তর্ক করবি না, চল আমার রান্নার ওখানে চলবি, আমি একা একা করতে পারবো না, আরে বাবা বলে দিলাম।
অনেক প্রেশার আছে আমার মাথায় আজকে। কি কি রান্না হচ্ছে তাহলে? আজকে এই যে পালং শাক হবে, পালং শাকের ঘ্যাট হবে, তারপরে তোর হচ্ছে গিয়ে ডাল, লাল শাক ভাজা, আর কিচ্ছু হবে না। ও কেন হ্যাঁ? এ রান্না কিন্তু সেই গন্ধ বেরাচ্ছে। এ বাবার বড়িগুলো না এগুলো? বাবার বড়ি কি করে? আমাদের বড়ি। ওই তো বাবা যে বড়িগুলো করে সেই বড়িগুলো তো। হ্যাঁ, বাড়িতে নিয়ে এসেছিলাম তো। ও 100 গ্রামের প্যাকেট না? 100 গ্রামের প্যাকেট, মানে অনেকগুলো নিয়ে এসেছি, অনেকগুলো মানে খাওয়ার জন্য। আমাকে একটা দাও বড়ি ভাজা। বড়ি ভাজা খেতে হেভি লাগে জানো। দাঁড়া, এই নে। গরম গরম না গরম। তলে কি থাকে? জানো এই তুমি দেখছো ওইদিকে কতখানি কাজ হয়ে গেছে। ওদিকে যাবো কি করে? আমার এখানে কাজ কইরা পাই না কুল। তুই খালি গুটুর গুটুর করিস না, একটা আমার সাহায্য করিস না কোনো কিছু। এখান থেকে খালি চোপা দেখো না, আমার বউয়ের চোপা দেখো খালি। একটা সাহায্য আমার করিস না। এই থতমা ধরবি না তো, আমার ভালো লাগে না। এদিকে দেখো কত কাজ হয়ে গেছে, দেখো খালি। আসো দেখাচ্ছি বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি দেখো কত কাজ হয়ে গেছে। সত্যি কথা বলতে গেলে আমাদের ঘরে কাজ হলে কিন্তু বেশ ভালোই লাগে। ছোট একটু ঘরে মানিয়ে গুছিয়ে চলার নামই সংসার, তাই ছোট একটু জায়গার মধ্যেই চেষ্টা করলাম যে সিঁড়ির যে জায়গাটা উঠতো সেই জায়গাটাই ছোট্ট করে একটু ঢালাই করে স্ল্যাব বানিয়ে আমি ওখানটাতেই আলমারি রাখবো, আর ওখানেই মালপত্রগুলো থাকবে। যেই সকল মানুষের বাড়িতে জায়গাপত্র নেই তারাই জানে একটু ছোট জায়গার মধ্যে থাকাটা কতটা কষ্ট। আর এইদিকে দেখো ম্যাডাম কিন্তু রান্না বাড়ি ছেড়ে চলে এসেছে এখন কাজ দেখতে, আর রাজমিস্ত্রি যেটুকু বুঝিয়ে গেল কতটা করতে হবে। অনেকেই তো ভাবো খালি আমি খাইতে জানি না, আমি খাইতে জানি না, আমি রাঁধতেও জানি, খাইতেও জানি। যে রাধে সে চুলো বাঁধে। হ্যাঁ, চুলো বাঁধে। দেখো এই যে সুন্দর করে চুল বেঁধে চলে এসেছি সুন্দর সুন্দর রান্না করতে। এটা কি বলো তো? এটা হচ্ছে গিয়ে পালং শাকের ঘ্যাট, মানে অনেক রকমের সবজি বড়ি ফড়ি দিয়ে বানিয়েছি। এটা দিয়ে খেলে আর কারোর মাটন লাগবে না, চিকেন লাগবে না, মাছও লাগবে না, কিচ্ছু লাগবে না, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। কি জুসি আর কি স্পাইসি দেখো। এই দেখো, আমার তো জিভে জল চলে আসছে দেখে। ওয়াও, শুধু খাইতে জানি না, রাঁধতেও জানি, বুঝতে পারছো? খালি উলফাল কমেন্ট করো, খাইতে জানি, রাঁধতেও জানি আমি। অনুকে কি ভাবো? হ্যাঁ অনু হচ্ছে। তোর কি মনে হচ্ছে বল? এটা দিয়ে ভাত খাওয়া হবে তো? একদম। আর কিচ্ছু করব না, এটাই সেরা সেরা হয়েছে, সেরা সেরা। বাহ, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে বল। ঝরে পড়ছে। আরে না অনু অনু, এটা দিয়ে আমি এক থালা আজকে ভাত খেতে পারবো পুরো পেট ভরে। হ্যাঁ। আর কেন স্পেশাল হবে না? বড়িটাও তো নিজেরাই বানিয়েছি, কোনো ভেজাল নেই, বড়িটাও আমাদেরই বানানো। হ্যাঁ তো স্বাদ তো আরো বেড়ে গেছে, হ্যাঁ। মানে জমে ক্ষীর যাকে বলে। ক্ষীর, ক্ষীর মানে ক্ষীর দেখো খালি মানে তোমরা, ক্ষীর, এই দেখো জিভে জল চলে আসবে দেখে। দেখো ওহ অনু, তোর জিভে লালাটা বললে তো টপকে গেল এর হ্যাঁ, মধ্যে। খালি ভুলবা কথা বলে। জিভে জল চলে আসলে বলে একটা পড়ে গেল এর মধ্যে। হ্যাঁ, খালি ঢপ মারে, খালি ঢপবাজি কথাবার্তা। আবার মিথ্যা কথা বলছিস? বল তোর লালা পড়েনি? তোমার লালা ফালা পড়ে যাচ্ছে পারে, তুমি দেখো সেটা বলো। একটা থাপচাল। আর কাজের মধ্যে হঠাৎ করে ঝগড়া লেগে গেল, আর অনুর কথাগুলো শোনো কি বলছে। আমি যেটা ভেবে বলেছি সেটা ভালো বলেছি, আমার পছন্দ না বলেছি কিন্তু আমি। তোর সাথে ঝামেলা করতে চাই না, আমার ঘরে ফ্রিজ থাকবে, আমি কেন বাইরে আনবো? আমি শোন, মাথার ধারে কখনো ইলেকট্রিকের জিনিস রাখা তো উচিতই না, ফ্রিজ তো নাই। আমি কি ফ্রিজের জন্য জায়গাটা করেছি? আমার এখন মাথায় আসলো যে এই জায়গাটা যদি আমি আলমারিটা সেট করি, এখানটাতে আমি পুরোটাই মালের জায়গা, এতখানি জায়গা আমি মালের করতে পারবো, কিন্তু ফ্রিজটা এখানে রাখলে সব থেকে বেস্ট হবে, সব থেকে। না আমি করবো না, আমি এটা ভেবেছি তো। আমি এখানে বাইরে ও আইটেমটা রাখবো, মালের ও এখানে আইটেমটা থাকবে না, এইখানে এইটুখানি জায়গা হবে তো। আমার উপর বেশি কথা বলবো না কিন্তু, বলে দিলাম। তোর আমি থাবড়াবো আমার বাংলা কথা যদি না বুঝিস, বুঝলি তো? এইখানটা ফ্রিজটা রাখবি, এইটুখানি জায়গা একদম পারফেক্ট। এখানে ফ্রিজ রাখলে নষ্ট হয়ে যাবে, ফ্রিজটা পড়ে যাবে, ফ্রিজটা তখন কি হবে? তাহলে আমার মালের ওইটা পড়বে না। ও, এইটা বোঝালি যে ব্যবসাটা শুধু আমার, তোর কোনো দায়িত্ব নাই। আমি সেটা বলছি। এটাই তো তুই বলছিস আমার ফ্রিজটা পড়ে, তাহলে তোর ওইটার কোনো চিন্তা নাই। আরে বাবা থাক না, ফ্রিজটা ভালো লাগে ঘরে থাকলে। তোর মাথায় গোবরে ভর্তি, জানিস তো? এই জায়গাটা পুরো আমি কাজ জন্য করতে আমার ফ্রিজটা বাইরে বার করে দেবো। এমনি মাথার ধারে কখনো ফ্রিজ রাখতে নাই। কি জ্বালা। যার কি হইলো রে? এই তুই কি মানে মূর্খ, তুমি একটা মূর্খের বাল একখানা। তুমি কি আমি মূর্খ হলে তুমি কি? তুমি অশিক্ষিত, তুই মূর্খই। তুমি অশিক্ষিত। হ্যাঁ, আমি অশিক্ষিত। এই চেষ্টা তোর বাবা দিয়েছিল তো। হ্যাঁ, আমার রেজাল্টের ধারে কাছে তো তোর রেজাল্ট যায় না আমি এইচএস দিই নাই। হ্যাঁ, টুকলি করে তো পাস করছিস, টুকলি
আমি টুকলি করছি অনু, এইসব কথা বলবে না কিন্তু বলে দিলাম। টুকলি করে পাস করছিস তুই, আমার শিক্ষা নিয়ে করে কথা বলবে না। টুকলি করে পাস করেছিস না, বলেছি বলে কিসের তোর বড় বড় কথা রে? এই তুমি দেখছো নাকি আমি টুকলি করছি? হ্যাঁ দেখছো তুমি? তো তোর রেজাল্ট রাখ, পাশে আমার রেজাল্ট রাখ। ওর জন্য খালি জিও নিয়ে ঠক 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 করো। আর ভালো কাজ দিচ্ছি তো, করে নাই। দিচ্ছি তো তুমি লকডাউনের সময়, তুমি কি বুঝবা? তুমি কি বুঝবা? তো লকডাউনের সময় দিয়েছে বলে কি মানে বই খুলে দিয়েছে নাকি? হ্যাঁ তাহলে কি ফালতু কথা বলবি না, ঘরে বসে অনলাইনে পরীক্ষা দিচ্ছ, আর বেশি কথা বলবে না। স্কুলে দিয়ে দিয়েছে। হ্যাঁ ফালতু কথা লকডাউনে পরীক্ষা দিতে হয়, বেশি কথা কয়। কোন কথা দিয়ে কোন কথায় চলে আসে? ব্যাস আমি যেটা বললাম আমার ওইটা ওইখানে থাকবে না, ওটা ভেতরে থাকবে, যেটা আনবো এটা ওখানে থাকবে। বলটাকে কেড়ে বলে তুই কি বাংলা কথা বুঝিস না? তেতে আসবে ফিনিশটা আরামসে হয়ে যায়, আর ঘরে আলমারি থাকবে, ওটা আমি আরামসে কাজ করতে পারবো। বোঝো না বাংলা? চালা ভালো। এবারে বুঝছি তোর মাথায় কেন বুদ্ধি নাই, বুঝলি? খারাদিন আমার মাথায় বুদ্ধি নাই? মুলা খাবা, মুলা খাইলে যারা মুলা খায় তাদের মাথায় বুদ্ধি হয় না। হ্যাঁ মুলা খাইলে পেট পরিষ্কার থাকে। তোমার তো ওই কিছু করে দিলে একখানা কি গ্যাস, বাপরে বাপ। বাজে কথা কম বলবি, আমি বাজে কথা বলছি? বাজে কথাটা কম বলবি। বাজে সারা কথা- ঘরে এই অবস্থা কি? একটু আমার হাতে হাতে কাজ এই উঠবে না ওখানে, উঠবে না, ভেঙে যাবে ভেঙে যাবে। এরা তর্ক করিস কেন? আমার হাতে হাতে কর। এইখানে ঝাড় করে দিয়ে কি অবস্থা, সিঁড়ি মিরিচ্ছি। আর আমি একটা কথা বলছি অনু, শোনো, খালি তর্ক করে। তুমি কাজ করবা ঠিক আছে, জানো ওই বাসটা তো না নড়ে, আমি বলে দিলাম কিন্তু বাস নড়লে কিন্তু সব পড়ে যাবে খুলে। আমার দেহ ছোট, তোরা এই সাথে ওইভাবে হাঁটিস, তুই এইভাবে হাঁটিস, আমি ওইভাবে হাঁটি, ওইভাবে হাঁটিস তুই। তুই ঠিকঠাক করে হাঁটবি, আমার হাঁটা ঠিকই আছে। তোমার দাদু ওইভাবে হাঁটে। আমার লক্ষ্মী হাঁটা। লক্ষ্মী কোথায় দেখি? হ্যাঁ, লক্ষ্মী হাঁটা। আমি দেখি লক্ষ্মী হাঁটা কেমন দেখি, দেখি লক্ষ্মীরা এরকম হাঁটে। কই দেখি, হাঁটো দেখি কেমন তাহলে হাঁটো। আমার হাঁটা দেখিস নি নাকি? না আমি হাঁটা দেখি না। তুই কি আমার সাথে ঝগড়া করবি? তুই কি আমার সাথে ঝগড়া করবি? ঝগড়া করতে ভালো লাগে। এই বুদ্ধিটাকে দাঁড়া, একদম ছবি না, এই বুদ্ধিটা ওর তোকে ঝাঁটা দিয়ে দেবো। এই যে বুদ্ধিটা ওর বলটা নে খা। কি হয়েছে বল, কি হয়েছে? এই বুদ্ধিটা কি হয়েছে? উঠাবার এই বুদ্ধিটা তো আমার। এই মিথ্যা কথা বলবে না, কি চিটিং মাছ তুই, এই বুদ্ধিটা তোর ছিল? এই বুদ্ধিটা তো আমার। ঠিক আছে বাবা, তোরই বুদ্ধি, যা তুই ক্রেডিট নে, তাতে আমার কোনো সমস্যা নাই। আমি যেটা বলতে চাইছি তুই সেটা বোঝ, ঠিক আছে? আমি তোকে কি বলতে চাইছি, এই যে যে জায়গাটা দেখছিস, এইখানে আমার ফ্রিজটা এইভাবে থাকলে আরামসে আমার ফ্রিজটার কাজ হবে, কোনো সমস্যা হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এইখানটা আমার আলমারিটা যখন থাকবে মালের, এই জায়গাটা পুরোটাই আমি মালের করতে পারবো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? সব থেকে ভালো হবে এটাই, আমি যেটা তোকে বলছি। ভালো লাগছে না আমার, ফ্রিজটা বাইরে চলে যাবে। তুই তোর বন্ধুদের কাছ দিয়ে অ্যাডভাইস নে, তো চেনা জানা কাউকে ডাক, 5-6 জনকে ডাক। আমি আর আমার কথাটা তোর কথাটা শোন, তাহলে আমি সোশ্যাল মিডিয়ায় বলবো, তাহলে ভিডিওতে বলবো। বল যাকে পারবি বল। তো বন্ধুরা তোমরা বলো তো যে মানে ঠিক বলেছে না ভুল ও, আচ্ছা। সারাক্ষণ বন্ধুরা ফোন দেয়। তো বন্ধুরা তোমরা বলো তো অনু ঠিক বলছে না ভুল বলছে? আমি বলেছিলাম যে এইখানটায় ওয়ার্ডরোবটা রাখবো, ও বলছে না এখানে ওয়ার্ডরোব রাখবে আর এই ফ্রিজটাকে বাইরে রাখবে। এবার তোমরা বলো। ঠিকই বলি, হ্যাঁ? হাঁটতে গেলেও তুই ফোনে নিয়ে যাস, তো সব জায়গায় ফোন লাগে। কেন হাঁকতে গেলে ফোন নিয়ে যাবো কেন আমি? সব সময় তো তোর মোবাইলের মধ্যে একখানা ফোন থাকে। হাঁকতে গেলে ফোন নিয়ে যাবে, পাগল আছো নাকি তুই কি তুমি? আমার সাথে ঝামেলা করবি না, একটু ঘরের কাজগুলো করবি। একটা কিচ্ছু হয়নি, হ্যাঁ সিঁড়ি মিড়ি ঝাড় দিতে হবে, মুছতে হবে। আমি 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 এটা করে দিলাম, আমি এইসব কাজ করে দিলাম আর তুমি বলো আমাকে এখন ঝাঁপ দিতে? এগুলো তো লেবার মিস্ত্রি করেছে। ওই দেখ লেবারের পরে ধোয়াকে দিল। ছাড়, তোর ইসের দরকার নেই, আমি একাই করে দিচ্ছি। এবার ঝাঁটাটা, হ্যাঁ ঝাঁটাটা কোথায় গেল রে? যারা নিচে করে আছে অনু, এইখানে তো ঝাঁটা রাখলাম। না নিচে করে ছাটা, আমি নিচে করে ছাটা। ছলা কাটি ঝাঁটাটা হ্যাঁ এইমাত্র এখানে রাখছি। তুমি নিচে করে গেলা তো? নিজে কখন গেলাম? ফাও কথা বলিস বসে বসে। পাগলা শালা, ওইটা কি? ও আমার চুনুটা, বাবা। চুনুটা দিদিন ভুলেই গেছে সবকিছু। হ্যাঁ, এই জানিস তো এরকম মাঝে মাঝে হয় আমার।